এই ছোট একটা গামলার মধ্যে দেখতে পাচ্ছ কয়েকটা মাছের পিস। তো বলো তো এটা কি মাছ? এটা হচ্ছে কাতল মাছ। অনেকদিন থেকেই মাছ, একটু কাতল মাছের বড় একটু পিস খেতে ইচ্ছা করছিল। যাই হোক, আনতে বলেছিলাম, নিয়ে নিয়ে এসছে। তো সেই মাছটাকে প্রথমে নুন হলুদ দিয়ে ভালো করে তেল দিয়ে মাখিয়ে আর কড়াই দিয়ে দিলাম হচ্ছে তেল, আর তেলের মধ্যে ছেড়ে দিলাম এই যে বড় বড় মাছের পিসগুলো। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে, আর এতটা বড়। তোমরা কড়াইতে দেখেই বুঝতে পারছো পিসগুলো কত বড়। যাই হোক, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো এবার এক এক করে তুলে নেব। আর এই মাছের পিস খেতে যা লাগবে, মানে অসম্ভব টেস্টি লাগবে যাকে বলে। যাই হোক, তুলে নিচ্ছি, আর উঠতেও চাইছে না কড়াই থেকে। যাই হোক, কড়াই মনে থাকতে চাইছে, ভাবছি একটু তেলের মধ্যেই থাকি, কি আর ওপরে উঠবো। যাই হোক, পরের মাছগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এগুলো হয়তো উঠতে চাইবে না, কারণ সবাই একটু একটু তেলে ডুবে থাকতেই ভালোবাসে আর কি। যেমন মানুষ প্রেমে ডুবে থাকতে বেশি ভালোবাসে। আর তার মধ্যে মাছের তেল ছিল, সেই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন, আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। ভালো করে ভেজে দিয়ে দিলাম টমেটো কুচি আর আদা রসুন বাটা, জিরে বাটা। ভালো করে কষিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম হচ্ছে লবণ হলুদ, আর দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া গুঁড়ো। দিয়ে ভালো করে একটু নেড়ে তার উপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হালকা জল দিয়ে এটাকে ভালো করে কষাবো। ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু ঢেকে দেবো। ব্যাস, ঢাকা দেওয়া হয়ে গেছে। এবার দেখো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর তো এবার দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা আলু। আলুটা আগে ভেজে রেখেছিলাম, এটা দেখানো হয়নি। যাই হোক, ভেজে রাখা আলু দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার দিয়ে দিলাম জল দেওয়ার পর দেখো ঝোলটা একদম টকবক টকবক করে ফুটছে, একদম ঘোড়া যেমন টকবক টকবক করে চলে। যাই হোক, ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা এই বড় বড় পিসগুলো। দেখেই লোভনীয় লাগছে যে কখন রান্না হবে, কখন খেতে পাবো। যাই হোক, ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা। এই গরম মশলা দেওয়ার পর রান্নার যে গন্ধ, সেটা আলাদা লেভেলেই চলে গেল। এবার দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নিলাম। গরম গরম এই মাছের ঝোল গরম ভাতে খেতে যে অসম্ভব ভালো লাগবে। তোমরাও সবার বাড়িতে একবার ট্রাই করো।